আসসালামু আলাইকুম। ৭৫ বাংলাদেশ থেকে সংবাদ পাঠ করছি আমি সুমাইয়া তামান্না নিশি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খানের বেপরোয়া মামলা বাণিজ্যের কারিশমায় আসামি হলেন সাক্ষী আর জনপ্রতিনিধিকে বানানো হয়েছে আসামি। চোরা কারবারি ও জিরা উদ্ধারের ঘটনায় মামলা ও চার্জশিট প্রদানে মাসুম মেম্বারকে আসামি করায় সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাটবাজার গ্রামগঞ্জ পাড়া মহল্লায় চায়ের আড্ডায় হাস্যরসের খোরাক হয়েছে ওসি শফিকুল ইসলামের নাম। সম্প্রতি তাকে বিভিন্ন অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় মাসুম মেম্বার ও স্থানীয়রা জানান, বস্তা পরে বুঝছি জিরার গাড়ি পরে শুনতেছি জিরা চুরি করে আনছে পরে আবার মাদের সাথে আইতে বেলা আইতেছে ভ্যান গাড়িওয়ালা যাইতেছে। মেম্বার ভালো লোক, আমরা ভালো বুঝ দিছি, আর বাবু খুব ভালো ছিল। আমরা অন্য কোন খারাপ দেখছি না আজ পর্যন্ত কোন খারাপ। আর আমি যখন গেছি পরিষদ গেছি আর দেখেছি, আমি একটু বসকমতা গাড়ি লেগে গেছিলাম আর দেখেছি পরে উনি ধরে নিয়েছে। আমি রাস্তায় দেখা মাসুর মধ্যে কোনো দেখলাম না। আর ফারুকে বলতে এটা কি লাডের মাল পাইছো তোমরা? আমরা চিগুরাইন করতেছি যে অবৈধ ধীরা। তারপরে আমরা বললাম যে আমরা গেছি গা যাই রে, পরে সবাই গেছি যে অবৈধ মাল জন আইছি, তাহলে ডিবিরে কল দেব। পরে মামু কল দিছি, মামু কল দিলে তারপরে সাথে সাথে আসছি। আসলে পরে মাল কোথায় আছে সব কিছু দেখলো জানলো, এদিকে আইছি। আইসা পরে 19 বস্তা মাল পাইছি, মোট 20 বস্তা মাল নিছে। সেখানে বলছি এই যে পুলিশে তুলে দিতে বলছি, গাড়ি তুলে দেও, তোমার মিষ্টি খাওয়ার টাকা দিতে আসি। আর কি আমার মামু পুলিশ আসছিল এক গাড়ি, পরে আর এক গাড়ি আসছে, পরে একটা অটো নিছে, অটো আসছে না, পরে হেগর গাড়ি তো মেম্বার সাহেব আসামি হইলো কেন? হ্যাঁ মেম্বার সাহেব তো এখানে আসেন না, মেম্বার সাহেব আসেন লোকেরা চিনছি না, খালি ভ্যান গাড়িওয়ালা করে চিনছি। নাম্বার যদি থাকবি ঘটনাই করতো না, এই ঘটনাই হইতো না। নাম্বার থাকতো, ঠিক আছে। নাম্বারে কিন্তু হুদাই মানুষে বাজাইছি, জানো আমরা কি সুরে নাকি নাম্বার বানাইছি, বালা মানুষের নাম্বার বানাইছি। আমি মোহাম্মদ মাসুম মিয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি ছিলাম পরিষদে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত ছিলাম পরিষদে, কিন্তু তারপরে এলাকাতে এসে শুনি যে এরকম ধরনের ঘটনা ঘটছে। মালগুলা নিয়ে রাখছিল সোহেলে ফিশারির, আর আরেকটা পিকআপ, এই মানে ট্রাক, ওই যে ডাম ট্রাকগুলো দেয় ওইগুলো দেয়, সে গাড়িটা নিয়ে গেছে। এগুলো আমি 4টার পরে শুনছি। কিন্তু যারা এইসব ঘটনা ঘটাইছে তারা কিন্তু প্রকৃতপক্ষে কেউ আসামি হয়েছে না। আর আমি কিন্তু এর আসামি, এবং আমি জেল খেতে এলাম। কিন্তু আমি এটা সুষ্ঠু তদন্ত চাই, যে আমি যদি জড়িত গেলে তাহলে আমার বিচার হোক, আর আমি জড়িত না তাহলে আমার কেন জেল খাটতে হলো। আমি এটা সুষ্ঠু তদন্ত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই আছে, কারণ যার কাছে মাল পাইছে, যার ঘর থেকে মাল নিয়ে গেছে, সে আসামি না। আমার কাছে কি মানে টাকার বিনিময়ে এগুলো হয়েছে। শফিকুল ইসলাম আগে তদন্ত দিন থেকে মালটা উদ্ধার করে নিয়েছে মাহমুদুলে, এসআই মাহমুদ যোগাযোগ করে নাই। কারণ যোগাযোগ করে না, আমি তো আমার সাথে আগে একদিন খালি যোগাযোগ করছিল, ভাই আপনি আমার নামে তো এরকম একটা অভিযোগ আপনি মামলা এই করছেন, আমি তো এটা চার্জশিট করা লাগে। আমি বলছি ভাই, আমি যদি প্রকৃতপক্ষে দোষী থাকি আপনি যাচাই করে দেখবেন, তাহলে আমার আসামি করবেন। আর যারা প্রকৃতপক্ষে জড়িত আছে তাদেরকে আপনি আসামি করে চার্জশিট দিয়ে দেন। আমার সুষ্ঠু তদন্ত চাই। যার কাছে যারা অপরাধী তারা শাস্তি পাবে না, বিনা অপরাধী যারা তারা শাস্তি পাবো, আমি শাস্তি পাবো। আমি কোন অপরাধটা করলাম? আর এইখানে একটা জিনিস হলো কোনটা, যারা কাজ করছে আর যার মাল হারিয়ে গেছিল সে কিন্তু কামার হয়ে আসছিল। আসার পরে তাদেরকে আমি বলছিলাম, ধরেই বলছিলাম। কে কে আসছিল? আপনার নামটা হলো আপনার ইসমাইল, আর হলো এই আপনার যে জাহাঙ্গীর, আরও চুরখায়ের ড্রাইভার একটা নাম হলো আতিকুল না কি জানি নামটা, ড্রাইভার বলতে কারিগারি, সে আসছিল। আসার পরে আমি এখানে দাঁড়াই বলছিলাম, এই যে এখানে একটা দোকান আছে, দোকানে বসে দিচ্ছি। তখন সে বলছে কথাগুলো বলছে, তখন ওই এলাকার লোক বলতেছে সে আঙ্গুর মেম্বার সাহেব। তখন আমার বলতেছে মেম্বার সাহেব এরকম ধরনের ঘটনা ঘটছে। আমি যে ভাই আমি তো 4টার পরে শুনছি, যে এটা তো খুবই দুঃখজনক। তা আপনারা যারা করছে তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, আমি আপনার সহযোগিতা করি। এটা আমি জোরে বলছি। আতিকুল না কি জানি নামটা আমার খেয়াল নাই। সে তার দেখলে চিনবেন? হ্যাঁ দেখলে আমি চিনব।
দেখলে চিনবো, কিন্তু আমার নামটা খেয়াল নাই। তখন কিন্তু আমি এটা বলার কারণে যারা প্রকৃতপক্ষে করছে তারা আমাকে ভাসানোর কারণ হলো যে মেম্বার যদি ঢুকে পড়ে ভিতরে তার আঙ্গুরে ধরাইতে পারবে না, এই জন্য কিন্তু আমি মামলায় ফাঁসছি, বুঝছেন।